জব অ্যাফেয়ার্স চ্যানেলে স্বাগতম। আজকে রয়েছে বাংলা বিষয়ের নিয়মিত ধারাবাহিক আয়োজন টানা মুখস্থ এর নবম পর্ব, যা বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এনটিআরসিএ সহ বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব গুরুত্বপূর্ণ 15টি পারিভাষিক শব্দ। প্রথমেই রয়েছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে মক্কেল। সেন্সিউর। সেন্সিউর পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে তিরস্কার। সেন্সাস। সেন্সাস পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে আদমশুমারি। সিজ। সিজ পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে কর বা উপকর। কনজিউমার গুডস। কনজিউমার গুডস পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে ভোগ্যপণ্য। কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে চুক্তি। ক্যালেন্ডার। ক্যালেন্ডার পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে ইস্ত্রি করার যন্ত্র। ইস্ত্রি করার যন্ত্র। এখানে আপনারা খেয়াল করবেন, ক্যালেন্ডার বানানে ডিইআর এর পরিবর্তে ডিএআর শব্দ দিয়ে যে ক্যালেন্ডার বানানটা আমরা জানি সেটি হচ্ছে বর্ষপঞ্জি। এরপর রয়েছে কনভেনিয়ার। কনভেনিয়ার শব্দের অর্থ হচ্ছে আহ্বায়ক। চার্জ। চার্জ শব্দের অর্থ হচ্ছে ব্যয় বা অভিযোগ। ব্যয় অথবা অভিযোগ। চার্টার। চার্টার শব্দের অর্থ হচ্ছে সনদ। ক্রনোলজিক্যাল। ক্রনোলজিক্যাল পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে কালানুক্রমিক। সার্কুলেশন। সার্কুলেশন পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে প্রচারণ বা সংবহন। প্রচারণ বা সংবহন। সিস্টার্ন। সিস্টার্ন পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে চৌবাচ্চা। সিভিল অ্যাকশন। সিভিল অ্যাকশন পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে দেওয়ানি মামলা। দেওয়ানি মামলা। ক্লেইম। ক্লেইম পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে দাবি। এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ 15টি বাগধারা। প্রথমেই রয়েছে কাটা গায়ে নুনের ছিটা। কাটা গায়ে নুনের ছিটা এই বাগধারার অর্থ হচ্ছে আহতকে আরো আঘাত দেওয়া। আহতকে আরো আঘাত দেওয়া। কায়েতের ঘরের ঢেকি। কায়েতের ঘরের ঢেকি এই বাগধারাটির অর্থ হচ্ছে অপদার্থ লোক। কিষ্কিন্ধা কাণ্ড। কিষ্কিন্ধা কাণ্ড এই বাগধারাটির অর্থ হচ্ছে তুমুল হট্টগোল। কিম্ভূত কিমাকার। কিম্ভূত কিমাকার বাগধারাটির অর্থ হচ্ছে অদ্ভুত ও কুৎসিত। অদ্ভুত ও কুৎসিত। কিল খেয়ে কিল হজম। কিল খেয়ে কিল হজম এই বাগধারাটির অর্থ হচ্ছে অপমান গোপন করা। কুচবাসন। কুচবাসন বাগধারাটির অর্থ হচ্ছে ছোটখাটো থালাবাটি। ছোটখাটো থালাবাটি। কুজরপনা। কুজরপনা বাগধারাটির অর্থ হচ্ছে ঝগড়াটে স্বভাব। কুবেরের ভাণ্ডার। কুবেরের ভাণ্ডার বাগধারাটির অর্থ হচ্ছে অফুরন্ত ঐশ্বর্য। কুমড়ো কাটা বটঠাকুর। কুমড়ো কাটা বটঠাকুর এই বাগধারাটির অর্থ হচ্ছে অকর্মণ্য লোক। কুমিরের সন্নিপাত। কুমিরের সন্নিপাত এই বাগধারাটির অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার। অসম্ভব ব্যাপার। কুলকাঠের আগুন। কুলকাঠের আগুন এই বাগধারাটির অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ী মনোকষ্ট। কুলপনা চক্কর। কুলপনা চক্কর এই বাগধারাটির অর্থ হচ্ছে সারহীন আড়ম্বর। সারহীন আড়ম্বর। কেচে যাওয়া। কেচে যাওয়া বাগধারাটির অর্থ হচ্ছে পণ্ড হয়ে যাওয়া। পণ্ড হয়ে যাওয়া। কেঁচো খুঁড়তে সাপ বেরোনো। কেঁচো খুঁড়তে সাপ বেরোনো এই বাগধারাটির অর্থ হচ্ছে তুচ্ছ ব্যাপার থেকে গুরুতর ব্যাপার প্রকাশ। তুচ্ছ ব্যাপার থেকে গুরুতর ব্যাপার প্রকাশ। কেতাদুরস্ত। কেতাদুরস্ত বাগধারাটির অর্থ হচ্ছে পরিপাটি। এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ 15টি এক কথায় প্রকাশ। প্রথমেই রয়েছে যার উপস্থিত বুদ্ধি আছে। যার উপস্থিত বুদ্ধি আছে এক কথায় বলা হয় প্রত্যুৎপন্নমতি। যার বরাহের মতো খুর। যার বরাহের মতো খুর একে এক কথায় বলা হয় বরাখুরে। আপনারা খেয়াল করবেন বরাহ শব্দের অর্থ শূকর। যার সবকিছু হারিয়েছে। যার সবকিছু হারিয়েছে একে এক কথায় বলা হয় ঋত সর্বস্ব। যার দুবার জন্ম হয়। যার দুবার জন্ম হয় একে এক কথায় বলা হয় দ্বিজ। যার দুহাত সমান চলে। যার দুহাত সমান চলে একে এক কথায় বলা হয় সব্যসাচী। যার শুভক্ষণে জন্ম। যার শুভক্ষণে জন্ম একে এক কথায় বলা হয় ক্ষণজন্মা। যার পূর্বজন্মের কথা স্মরণ আছে। যার পূর্বজন্মের কথা স্মরণ আছে একে এক কথায় বলা হয় জাতিস্বর। যার দুই দিক বা চার দিকে জল। যার দুই দিক বা চার দিকে জল একে কথায় বলা হয় দ্বীপ। যার চারদিকে স্থল। যার চারদিকে স্থল একে কথায় বলা হয় হ্রদ।
যার বংশ পরিচয় বা স্বভাব কেউ জানে না। যার বংশ পরিচয় বা স্বভাব কেউ জানে না, একে কথায় বলা হয় অজ্ঞাত কুলশীল। অজ্ঞাত কুলশীল। যার কোনো তিথি নেই। যার কোনো তিথি নেই, একে কথায় বলা হয় অতিথি। যার অর্থ নেই। যার অর্থ নেই, একে কথায় বলা হয় অর্থহীন। যিনি অতিশয় হিসাবী। যিনি অতিশয় হিসাবী, একে কথায় বলা হয় পাটুয়ারি। পাটুয়ারি অর্থ অতিশয় হিসাবী। যিনি বক্তৃতা দানে পটু। যিনি বক্তৃতা দানে পটু, একে কথায় বলা হয় বাগ্মী। যাকে আদর করা হচ্ছে। যাকে আদর করা হচ্ছে আদ্রিয়মান। এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ 15টি শব্দার্থ। দ্বারা। দ্বারা শব্দের অর্থ হচ্ছে পত্নী বা স্ত্রী। দাক্ষ। দাক্ষ শব্দের অর্থ হচ্ছে নৈপুণ্য। দানী। দানী শব্দের অর্থ হচ্ছে পাত্র। দানী শব্দের অর্থ পাত্র। দানেশমন্দ। দানেশমন্দ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। দাস। দাস শব্দের অর্থ হচ্ছে ধীবর। ধীবর অর্থ জেলে। দিন। দিন শব্দের অর্থ হচ্ছে দরিদ্র। দীননাথ। দীননাথ শব্দের অর্থ হচ্ছে সূর্য। দীননাথ শব্দের অর্থ সূর্য। দীনেশ। দীনেশ শব্দের অর্থ সূর্য। দিয়ারি। দিয়ারি শব্দের অর্থ হচ্ছে নদীর চড়া। দিয়ারি শব্দের অর্থ নদীর চড়া। দৃপ্ত। দৃপ্ত শব্দের অর্থ হচ্ছে গর্বিত। দৃপ্ত শব্দের অর্থ গর্বিত। দ্বীপ। দ্বীপ শব্দের অর্থ হচ্ছে হাতি। দ্বীপ শব্দের অর্থ হচ্ছে হাতি। দুকুল। দুকুল শব্দের অর্থ হচ্ছে রেশমি কাপড়। দুকুল শব্দের অর্থ হচ্ছে রেশমি কাপড়। দুরালাপ। দুরালাপ শব্দের অর্থ হচ্ছে খারাপ কথা। দুরালাপ শব্দের অর্থ খারাপ কথা। দুর্ভোগ। দুর্ভোগ শব্দের অর্থ হচ্ছে মন্দ ভাগ্য। দুর্ভোগ শব্দের অর্থ মন্দ ভাগ্য। দুর্ভোগ। দুর্ভোগ শব্দের অর্থ হচ্ছে দুর্গতি। এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ 3টি সমার্থক শব্দ। প্রথমে রয়েছে ইচ্ছা। ইচ্ছা শব্দের সমার্থক শব্দসমূহ হল অভিপ্রায়, অভিলাষ, অভিরুচি, আকাঙ্ক্ষা, আগ্রহ, আকিঞ্চন, বাঞ্ছা, স্পৃহা, বাসনা, কামনা, স্বাদ, মনোরথ, লালসা। আমি আবার পড়ছি ইচ্ছা শব্দের সমার্থক শব্দসমূহ: অভিপ্রায়, অভিলাষ, অভিরুচি, আকাঙ্ক্ষা, আগ্রহ, আকিঞ্চন, বাঞ্ছা, স্পৃহা, বাসনা, কামনা, স্বাদ, মনোরথ, লালসা। এবার দেখব শেষ শব্দের সমার্থক শব্দসমূহ: সমাপ্তি, ইতি, যবনিকা, রফা, অন্তিম, সাঙ্গ, অবশিষ্ট, অবসান। আমি আবার পড়ছি শেষ শব্দের সমার্থক শব্দসমূহ: সমাপ্তি, ইতি, যবনিকা, রফা, অন্তিম, সাঙ্গ, অবশিষ্ট, অবসান। এবার দেখব ঈশ্বর শব্দের সমার্থক শব্দসমূহ: আল্লাহ, ক্ষুধা, ইষ্ট, ভগবান, প্রভু, প্রজাপতি, বিধাতা, ধাতা, জগন্নাথ, ঈশ, সৃষ্টিকর্তা, অনন্ত, জগদীশ, জগৎপতি, জগবন্ধু, বিশ্বপতি, বিভু, ব্রহ্ম, পরমাত্মা, জগদীশ্বর, পরমেশ্বর, বিধি, ধাতা, স্রষ্টা, স্বয়ম্ভু, জগদাধিপতি। আমি আবার পড়ছি ঈশ্বর শব্দের সমার্থক শব্দসমূহ: আল্লাহ, ক্ষুধা, ইষ্ট, ভগবান, প্রভু, প্রজাপতি, বিধাতা, ধাতা, জগন্নাথ, ঈশ, সৃষ্টিকর্তা, অনন্ত, জগদীশ, জগৎপতি, জগবন্ধু, বিশ্বপতি, বিভু, ব্রহ্ম, পরমাত্মা, জগদীশ্বর, পরমেশ্বর, বিধি, ধাতা, স্রষ্টা, স্বয়ম্ভু, জগদীপতি। সাহিত্যিক পরিচিতি অংশে আজকে আমরা দেখব জনপ্রিয় সাহিত্যিক শওকত ওসমান সম্পর্কে। শওকত ওসমান 1917 সালের 2 জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমানের প্রকৃত নাম হল শেখ আজিজুর রহমান। শওকত ওসমান রচিত নাটকসমূহ হল তস্কর লস্কর, পূর্ণ স্বাধীনতা, চূর্ণ স্বাধীনতা, আমলার মামলা, কাকরমণি, বাগদাদের কবি। আমি আবার পড়ছি শওকত ওসমান রচিত নাটকসমূহ: তস্কর লস্কর, পূর্ণ স্বাধীনতা, চূর্ণ স্বাধীনতা, আমলার মামলা, কাকরমণি, বাগদাদের কবি। এবার দেখব শওকত ওসমান রচিত উল্লেখযোগ্য কয়েকটি বিখ্যাত উপন্যাস। তার প্রথম প্রকাশিত উপন্যাস হল জননী। জননী শওকত ওসমানের প্রথম প্রকাশিত উপন্যাস।
এরপর রয়েছে চৌরসন্ধি, সমাগম, রাজা উপাখ্যান, পতঙ্গ পিঞ্জর, রাজসাক্ষী, পুরাতন খঞ্জর, বনিয়াদম, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জলাঙ্গি, জাহান্নাম হতে বিদায়। আমি আবার পড়ছি শওকত ওসমান রচিত বিখ্যাত উপন্যাসসমূহ: জননী, চৌরসন্ধি, সমাগম, রাজা উপাখ্যান, পতঙ্গ পিঞ্জর, রাজসাক্ষী, পুরাতন খঞ্জর, বনিয়াদম, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জলাঙ্গি, জাহান্নাম হতে বিদায়। তার রচিত গল্পগ্রন্থসমূহ হল ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, পিজরা পুল, জন্ম যদি তব বঙ্গে। আমি আবার পড়ছি শওকত ওসমান রচিত গ্রন্থসমূহ: ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, পিজরা পুল, জন্ম যদি তব বঙ্গে। জব অ্যাফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এনটিআরসিএ সহ সকল চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে আপনারা জব অ্যাফেয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন।